ওমর দরদিয়া সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন অরিন্দম গিয়েছে তানিয়ার স্কুলে, আর সেখানে তানিয়ার বান্ধবীর মায়েরা সব বলে বাবা বাণীর মতো একটা মেয়ে বা অরিন্দমের মতো একটা ছেলে পেয়েছে, হ্যান্ডসাম, কত পড়াশোনা, বাইরে থেকে পড়াশোনা করে এসেছে, চল না ওখানে কথা বলছি, একটু যাই গিয়ে জিজ্ঞাসা করি। তখন বাণীকে বলে আচ্ছা তানিয়া তো কিছুদিন আগে তানিয়া ঘোষ ছিল, আপনি তো বাণী ঘোষ ছিলেন, এখন তো বাণী চ্যাটার্জি, তাহলে এখন কী করে আপনি এত সুন্দর ছেলেটাকে পটালেন গো, একটু বুঝিয়ে বলবেন আমাদেরকে। কিন্তু সেখানে দাঁড়িয়ে বাণী কোনো কথাই বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। আর ওখানে ওর খুব খারাপ লাগে আর নিজেকে ছোট মনে করে। ঠিক তখনই দুটো বাচ্চা আসে আর দুটো মা বাবাকে হাত ধরে টেনে চলে যায়। আর তখন সেখানে বাণী দাঁড়িয়ে থাকলে অরিন্দম আসার বলে কী ব্যাপার, আপনি এদিক ওদিক সেদিক ঘুরে বেড়াচ্ছেন, আমার সাথে দেখা করছেন না, কথা বলছেন না, এখানে মন খারাপ করে। তখন বাণী বলে আমি ভাবছি এখান থেকে চলে যাব। কিছুক্ষণ আগে প্রিন্সিপাল ম্যাম এসেছিলো, ইংরাজিতে কী সব ফটো করে কথা বললো, আমি কোনো কথা বুঝতে পারলাম না, হা করে দাঁড়িয়েছিলাম। তারপর বান্ধবীর মারা এসেছিলো, কী সব বলো আজে বাজে, আমি এখানে থাকলে আমার মেয়ে ছোট হবে, তার থেকে বরং আমি এখানে চলে যাই, আপনি ইংলিশ থেকে ফটো করে কথা বলেন, বলে চলে যেতে যায়। ঠিক তখনই সেখানে চলে আসে বিদ্যুৎ আর কুয়াশা, আর এসে দূর থেকে দেখে ওখানে তানিয়াকে, আর তানিয়াও তখন দেখে ফেলে বিদ্যুৎকে। আর তখন তানিয়া ভয় পেয়ে অরিন্দমকে বলে বাবা ওই দেখো রাক্ষসটা। তখন অরিন্দম তাকায় দেখতে পায় বিদ্যুৎকে, যে বিদ্যুৎ ওর দিকে তাকাচ্ছে আর মিষ্টি মিষ্টি হাসছে, হাত নাড়াচ্ছে, টাটা দিচ্ছে, এসব করছে। তখন অরিন্দম বলে শোনো, তুমি না আমার প্রিন্সেস, তুমি তো সাহসী প্রিন্সেস, বুঝতে পেরেছো, তুমি কি আমার এমনি এমনি প্রিন্সেস। তখন বাণী বলে কী হয়েছে। তখন অরিন্দম বলেন এটা হচ্ছে মা আর না সরি, এটা হচ্ছে বাবা মেয়ের সিক্রেট, আপনাকে বলা যাবে না কো। তখন বলে শোনো, তোমাকে এবার কিন্তু ডেকেছে, তোমাকে এবার যেতে হবে আর ওখানে কথা বলতে হবে, ভয় পেলে তো হবে না, এমনি এমনি কি বললাম। তখন বলে ঠিক আছে আমি যাব। তখন তানিয়া নাম করলে আবারও সেখান থেকে তানিয়া চলে যায়। আর তানিয়া স্টেজে গিয়ে যে কথা বলবে ওর ফ্যামিলির সম্পর্কে, অমনি বিদ্যুতের দিকে তাকায়, আবার ভয় পেয়ে যায়। তখন তানিয়া চুপচাপ দাঁড়িয়ে থাকে। এদিকে অরিন্দম বলে এখন আমি কোনো সিন ক্রিয়েট করবো না, তানিয়া ফাংশনটা হয়ে যাক না, তারপর দেখাচ্ছি মজা বিদ্যুৎ ঘোষ তোমাকে বাইরে বেরিয়ে। তখন তানিয়া অরিন্দমের কথাগুলো ভাবতে থাকে, যে অরিন্দম বলেছে তুমি আমার প্রিন্সেস, সাহসী প্রিন্সেস, তুমি কখনো কাউকে ভয় পাও না। আর তখন তানিয়া বলতে থাকে আমার আমার ফ্যামিলিতে শুধু আমার মা ছিল, আর আমার মাকে যদি জিজ্ঞাসা করতাম মা বাবা কোথায়, তখন আমার মা বলতো আমি তোমার মা, আমি তোমার বাবা। কিন্তু ঠাকুরের কাছে প্রার্থনা করে ঠাকুর আমাকে বাবাও পেয়ে দিল, বাবার সঙ্গে সঙ্গে দুটো দাদু পেয়ে দিয়েছে, মিষ্টি দিদা পেয়ে দিয়েছে, কত ভালো পেয়েছে, লতা পিসি আছে, ছবি পিসি আছে, ওরা আমাকে কত ভালোবাসে, আমি পুরো একটা ফ্যামিলি পেয়েছি, আমি সবাইকে নিয়ে খুব হাসি খুশি থাকি। এদিকে বাণী অরিন্দম তানিয়ার কথাগুলো শুনে ওদের খুব কষ্ট হয়, আর ওদের চোখ দিয়ে আপনি আপনি চোখ দিয়ে জল ঝরতে থাকে। আর তানিয়ার কথা বলা শেষ হলে হাততালি দেয়, আর সেখান থেকে তানিয়া নেমে এসে অরিন্দমকে বুকে জড়িয়ে ধরে, আর অরিন্দম তখন ওকে বুকে জড়িয়ে ধরে। আর তখন এদিকে বিদ্যুৎ আর কুয়াশা সেটা দেখে, আর তখন মৌলি সেখানে আসে আর বলে দূর থেকে দেখতে হবে, দেখছো তো তোমার মেয়েকে নিয়ে ওখানে বাণী আর অরিন্দম কত না আনন্দ করছে, আর তোমার মেয়ে তোমারই না, এখন থেকে হয়ে গেছে, দেখছো তো বাণীর মেয়ে তানিয়া, আর তানিয়া চ্যাটার্জি। তখন কুয়াশা বলে শোনো একটা কথা বলি, হ্যাঁ ওটা হচ্ছে কি যে বিদ্যুতের মেয়ে, তাই আমারও মেয়ে। তখন সেখানে মৌলি বলে একদম ঠিক কথা বলেছো। তখন কুয়াশা বলে চলো তো দেখাচ্ছি মজা, তোমার মেয়ে মানে তো আমারও মেয়ে, আর ওকে ওই বাণী ও তো এখন বিয়ে করেছো অরিন্দমকে, আর তোমার ছেলেকে নিয়ে ওসব নোংরামি করবে, কিছুই করতে দিব না। তখন সেখানে বিদ্যুৎ আসে আর হাততালি দেয় আর বলে বাহ বা বাণী বা তোরা কত রূপ দেখবো সত্যি রে, তানিয়া কবে থেকে তানিয়া ঘোষ থেকে তানিয়া চ্যাটার্জি হয়ে গেল, লজ্জা করে না যে আমার মেয়ে আর অন্য হয়ে নাম করাচ্ছিস, আমার মেয়েকে আমাকে দিয়ে দে, এসব বলে। তখন অরিন্দম বলে শোনো একটা কথা বলি, এখানে কোনো না সিন ক্রিয়েট করবে না, হ্যাঁ মনে নেয় আগেকার আদালতের কথাগুলো। তখন বাণী বলে কোর্ট জজ সাহেব কি অর্ডার দিয়েছে তোমার একদম মনে নেই, জজ সাহেব কিন্তু বলেছে আমার মেয়ে আমার কাছেই থাকবে। এদিকে প্রিন্সিপাল স্যার বলে শোনেন এখানে কিন্তু কোনো সিন ক্রিয়েট করবে না, এখান থেকে বেরিয়ে যান, এসব বলে। এদিকে তখন মৌলি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে এবার যদি একটু অরিন্দমের গা লাগে, অরিন্দম যদি এবার অপমানিত হয়, কারণ বাণীর মেয়ের জন্যে এত বড় ছোট বড় কথা শোনাচ্ছে, এসব বলতে থাকে। আর তখন বলে শোনো এখান থেকে তুমি বেরিয়ে যাও, হ্যাঁ আর নাহলে কিন্তু আমি ভুলে যাবো পুলিশকে ডাকতে আবারও। ঠিক তখন ও কোনো কথা না শুনলে ওখানে প্রিন্সিপাল স্যার আসে, আর এসে বলে শুনো এখানে না গার্জেন ছাড়া কারো অ্যালো নেই, তাই বলছি তোমাদের তো এখানে কোনো বাচ্চা নেই তাই তোমরা গার্জেনও না, এখান থেকে তোমরা বেরিয়ে যাও। তখন কুয়াশা বলে কেন আমরা তানিয়ার বাবা মা কেন হতে পারি না এখন। তখন
প্রিন্সিপাল বলে তোমরা বেরিয়ে যাবে নাকি আমি সিকিউরিটি ডাকবো? তখন সিকিউরিটিকে ডাকলে বিদ্যুৎ বলে থাক, সিকিউরিটি রাখার কোনো প্রয়োজন নাই, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তখন বিদ্যুৎ কুয়াশাকে হাত ধরে টেনে চলে যেতে গেলে কুয়াশা বলে মানে, তখন বিদ্যুৎ বলে চলো পরে আমরা দেখে নেবো। এদিকে আবারও অরিন্দম বাণী তানিয়াকে নিয়ে বসে থাকে, আর তখন তানিয়াকে বলে একটু ভয় পাওয়ার কোনো কারণ নেই। এদিকে প্রিন্সিপাল অ্যারেঞ্জ করেন যে আজকে প্রতিযোগিতায় ফার্স্ট কে হয়েছে। বলছি এর আগেও আমি ওর বাবা মার সঙ্গে আমার খুব কথা হয়েছে, তার মধ্যে কিন্তু আজকে ফার্স্ট হয়েছে তানিয়া। এই কথাটা শুনে ওরা আনন্দে আত্মহারা। তখন ওরা প্রাইজটা নিয়ে বাড়ির দিকে হাঁটা দিলে তানিয়াকে জিজ্ঞেস করে আচ্ছা প্রিন্সেস, তোমার কী গিফট চাই, তুমি তো ফার্স্ট হয়েছো। তখন বাণী বলে শুনুন, ও তো গিফট পেয়েছে, ওকে মাথায় তুলবেন না কিন্তু। তখন বলে কেন তুলবো না? তখন তানিয়া বলে আমি বলবো যা চাইবো তাই দিবে তো? হ্যাঁ বলো, জামা কাপড় গয়নাগাটি খেলনা পুতুল যা চাইবে তুমি ওকে তাই দেবো। তখন বলে আমার কিছু চাই না ওসব, কিন্তু আমি বলছি কি চাই তা। তো কী চাও? তখন বলে আমি চাই আমার বাবা আমার সঙ্গে আমি হেঁটে বাড়ি ফিরতে, কোনো গাড়িতে না। তখন বাণী বলে শোনো নানিয়া, একটা কথা বলি, অনেকটা রাস্তা আমাদেরকে হেঁটে যেতে হবে, আর এখন ঠান্ডা পড়ছে, তাই বলছি তুমি অতটা হাঁটতে পারবে না, তাই বাজে বায়না করো না। তখন অরিন্দম বলে কেন বাজে বায়না হবে? এটাই হবে, যদি আমার প্রিন্সেস হেঁটে এলে যায় আমি কাঁধে করে নিয়ে যাবো, তবুও আমার প্রিন্সেসের বায়নাটাই কিন্তু আমি রাখবো। বলে হাঁটতে শুরু করে ওরা। আর তখন তানিয়া বলে আজকের গিফট কিন্তু এটা আমার, বুঝতে পেরেছো বাবা, এসব বলে। অন্যদিকে দেখা যায় যে মৌলির বাড়িতে চলে আসে অশোক আঙ্কেল, মৌলির সঙ্গে বিয়ে দেওয়ার জন্য অশোক আঙ্কেলের ছেলে। আর তখন ওর মা বাবা সবাই এসে বসলেন। ও দাদু বলে আচ্ছা একটা কথা বলো তো অশোক, তোমার ফ্যামিলির সঙ্গে তো পরিচয় হয়নি। তখন বলে এটা হচ্ছে আমার স্ত্রী, আমার ছেলে জনি। তখন বলে হ্যাঁ আমার নাম জনি। তখন মৌলির বাবা বলে সেদিনকে তো তুমি সবই শুনলে অশোক, তুমি তো বাড়িতে উপস্থিত ছিলা, কি ঘটনাটা ঘটলো না ঘটলো। তখন অশোকের স্ত্রী বলে হ্যাঁ, সেই কারণেই তো আমি বিয়ে দিতে বারণ করেছিলাম আমার সঙ্গে, যে একটা মেয়ে তার অন্যদিকে মন ছিল, বিয়ে দিয়ে কি আমার ছেলে দিকে মন ফিরবে? কিন্তু কি করব, এখন অশোক দিতে চাইছে তাই এটা আমাকে মেনে নিতে হবে, আমার তো কিছু করার নাই খো, এসব বলতে থাকে। ঠিক তখনই মৌলি ঘর থেকে বেরিয়ে আসে একটা ছোট জামা পরে। আর তখন ঈশানী যায় আর বলে মৌলি তুই এটা কি পরেছিস? তখন নয়নতারা বলে কেন, এটা কি সুন্দর পোশাক না, কি সুন্দর লাগছে দেখতে বলো তুমি। তখন সেখানে মৌলি আসে, আর তখন বলে আচ্ছা তোমার নাম কি? তো মৌলি। তখন জনি বলে মৌলি, বুঝতে পেরেছো আমার নামও সুন্দর নাকি? তখন বলে হ্যাঁ, জনি মানে কি বলো তো, জনি মানে জোকার, এসব বলে অপমান করে। আর তখন জনির মা বলে আচ্ছা তুমি এতটুকু পোশাক পরেছো কেন? তখন মৌলি বলে আজ আপনারা এসেছেন বলে তো এত বড় পোশাক পরেছি, নাহলে তো আমি এর থেকেও ছোটো পোশাক পরি, আমি শর্ট স্কার্ট পরি, বুঝতে পেরেছেন, এসব বলে। অন্যদিকে দেখা যায় যে কি তানিয়া আবারও ওর বাবা আমার হাত ধরে রাস্তায় হাঁটতে থাকে আর বলে আজকের গিফট কিন্তু আমি তোমাদের হাত ধরে হাঁটবো, তাই এটাই আমার কাছে সারপ্রাইজ। এদিকে বিদ্যুৎ বলে দাঁড়া, তোর জীবনের সারপ্রাইজ আর গিফট আমি পাওয়াচ্ছি, তোর মাকে না এমন ব্যবস্থা করব যে তুই আজকের দিনটা সারা জীবনের জন্য মনে রাখবি। বলে বিদ্যুৎ গিয়ে বাণীকে টানাটানি করে। আর তখন বাণী বলে কে আপনি, কে আপনি? তখন ওর কাছ থেকে একটা ছুরি বের করে বাণীকে মারতে যায়। আর তখন অরিন্দম হাতটা ধরে নেয় আর বলে বাণী আপনি তাড়াতাড়ি প্রিন্সেসকে নিয়ে এখান থেকে পালান। তখন বাণী বলে না আমি এখান থেকে কোথাও যাব না। তখন বিদ্যুৎ হাত কেটে দেয় বাণীর, আর যে ওর পেটে ভুজালে মারতে যাবে অমনি সেখানে অরিন্দম এসে দাঁড়িয়ে পড়ে, আর অরিন্দমের পেটে সে বাধারা পড়ে যায়। আর তখন বাণী চ্যাটার্জি বাবু বলে চিৎকার করতে থাকে। তো আজকের পর্বটা কেমন হয়েছে, যদি ভালো লাগে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, আর কোনো জায়গায় ভুল ত্রুটি বলে থাকলে আমাকে ক্ষমা করবেন।